দীর্ঘ প্রতীক্ষা, অনেক জল্পনা কল্পনা এবং অসংখ্য মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ মার্চ ২০২৬ তারিখ থেকে ভারতীয় ভিসা প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হতে যাচ্ছে। এটি আমাদের সবার জন্যই একটি অত্যন্ত আনন্দদায়ক খবর। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত একটি ভিডিওতে। আমি রায়হান খান রয়েছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। ভিডিওর শুরুতেই আপনাদের একটি বিষয় আনন্দের সাথে জানিয়ে রাখি, আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ অত্যন্ত বিশ্বস্ততা এবং সুনামের সাথে করে থাকি। আর ঠিক এই কারণেই আমাদের কাছেই পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে এসে পৌঁছায়। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা সবসময় সঠিক তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা না বললেই নয়, যা আমাকে মাঝে মাঝেই ভাবায়। আমরা অনেক সময় এবং শ্রম দিয়ে অনেক তথ্য যাচাই বাছাই করে অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন, তথ্য নেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করতে পারে, অথচ সাবস্ক্রাইব না দেখলে আমরা ভিডিও তৈরি করার আগ্রহ হারিয়ে ফেলি এবং অনেক বেশি অনুৎসাহিত হয়ে পড়ি। তাই যদি আপনারা আমাদের এই কাজকে সমর্থন করতে চান, আমাদেরকে সাপোর্ট করতে চান এবং ভবিষ্যতে আরও এমন দরকারি ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে মূল খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘ প্রতীক্ষা, অনেক জল্পনা কল্পনা এবং অসংখ্য মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ মার্চ ২০২৬ তারিখ থেকে ভারতীয় ভিসা প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হতে যাচ্ছে। এটি আমাদের সবার জন্যই একটি অত্যন্ত আনন্দদায়ক খবর। তবে ভারতীয় হাইকমিশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ঢালাওভাবে সবাইকে ভিসা প্রদান করা হবে না। এই প্রক্রিয়ায় কিছুটা নিয়ম এবং শর্ত জুড়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, প্রথম ধাপে শুধুমাত্র সেই সকল আবেদনকারীরাই ভিসা পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হবেন যাদের আগে অন্তত একবার বা একাধিকবার ভারত ভ্রমণের ইতিহাস রয়েছে। তবে শুধু ভারত ভ্রমণের ইতিহাস থাকলেই হবে না, তাদের পূর্ববর্তী ভিসা এবং ভ্রমণের রেকর্ড সম্পূর্ণ ক্লিন বা নির্দোষ হতে হবে। অর্থাৎ অতীতে যারা ভারতে গিয়ে ভিসার মেয়াদের অতিরিক্ত সময় থাকেননি, কোনো ধরনের আইনি জটিলতায় জড়াননি বা ভিসার কোনো শর্ত ভঙ্গ করেননি, শুধুমাত্র তারাই এই প্রথম ধাপের বিশেষ সুবিধাটি পাবেন। ভারতীয় দূতাবাসের একটি সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আরও পরিষ্কার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে ভিসা প্রক্রিয়াকরণ শুরু করার ক্ষেত্রে একটি সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। তাই আবেদনকারীদের পূর্ব অভিজ্ঞতা এবং ভ্রমণের ইতিহাসকে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট একটি উচ্চপদস্থ সূত্র আমাদের জানিয়েছে, প্রথম পর্যায়ে আমরা সেই সকল আবেদনকারীদেরকেই অগ্রাধিকার দেব যারা ইতিপূর্বে একাধিকবার ভারত সফর করেছেন এবং আমাদের দেওয়া ভিসার কোনো শর্ত কখনোই ভঙ্গ করেননি। তাদের আগের ভ্রমণের রেকর্ড, এন্ট্রি এবং এক্সিট সিলগুলো খুব নিখুঁতভাবে যাচাই করে দ্রুততার সঙ্গে তাদের অনুকূলে ভিসা ইস্যু করা হবে। এর ফলে ভিসা প্রক্রিয়ায় কোনো দীর্ঘসূত্রিতা থাকবে না এবং প্রকৃত যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত ভিসা হাতে পেয়ে যাবেন। স্বভাবতই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন নিয়মিত ভারত ভ্রমণকারী সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকরা। অনেকেই মনে করছেন এর ফলে ভিসা সেন্টারে অহেতুক ভিড় কমবে এবং প্রকৃত ভ্রমণকারীরা দ্রুত সেবা পাবেন। ঢাকার মতিঝিলের একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব আরমান হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, আমার ব্যবসার কাজে আগে নিয়মিত ভারত যাওয়ার প্রয়োজন হতো এবং আমার আগের ভ্রমণের খুব ভালো রেকর্ড আছে। হাইকমিশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সময়োপযোগী। এতে করে যাদের প্রকৃত প্রয়োজন এবং যাদের রেকর্ড ভালো তারাই প্রথমে সেবা পাবেন। ফলে দীর্ঘমেয়াদী যে জটিলতা এবং ভোগান্তি ছিল তা অনেকটাই কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে কিছুটা হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেছেন সেই সকল মানুষেরা যাদের আগে কখনো ভারত যাওয়ার সুযোগ হয়নি বা যারা এবারই প্রথম ভারত ভ্রমণের জন্য পাসপোর্ট করেছেন এবং ভিসার জন্য অপেক্ষা করছেন। তারা মনে করছেন এই শর্তের কারণে নতুন আবেদনকারীদের জন্য পরবর্তী ধাপের অপেক্ষা আরও দীর্ঘায়িত হতে পারে এবং তাদের জরুরি কাজগুলো আটকে যেতে পারে। একটি পরিচিত ট্রাভেল এজেন্সির মালিক জনাব কামরুল ইসলাম এই বিষয়ে তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, যাদের রেকর্ড ভালো তাদের আগে ভিসা দেওয়ার বিষয়টি অবশ্যই ভালো একটি উদ্যোগ, কিন্তু নতুন আবেদনকারীদের জন্য কবে নাগাদ ভিসা প্রক্রিয়া শুরু হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা রূপরেখা না থাকায় আমরা এবং আমাদের ক্লায়েন্টরা বেশ দুশ্চিন্তায় রয়েছি। অনেকেই চিকিৎসার জন্য বা জরুরি কাজে প্রথমবার যেতে চান,
তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসা প্রয়োজন। এই উদ্বেগের জবাবে ভারতীয় হাইকমিশন সূত্রে একটি আশার কথাও জানা গেছে। তারা জানিয়েছে, প্রথম ধাপের এই কার্যক্রম যদি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং ভিসা কেন্দ্রগুলোর পরিস্থিতি যদি পুরোপুরি স্বাভাবিক থাকে, তবে খুব শীঘ্রই পরবর্তীতে সাধারণ এবং নতুন আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া চালু করার জোরালো চিন্তাভাবনা কর্তৃপক্ষের রয়েছে। তাই যারা প্রথমবার আবেদন করতে চান, তাদের খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই, শুধু একটু ধৈর্য ধরতে হবে। বর্তমানে যারা এই শর্তের আওতায় পড়ছেন, সেই সকল যোগ্য আবেদনকারীদের অনলাইনে অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে ফর্ম পূরণ করে দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরামর্শ দেওয়া হচ্ছে। ফর্ম পূরণের সময় যেন কোনো ভুল না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনাদের অবগতির জন্য উল্লেখ্য যে, বিগত দিনে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং তার পরবর্তীতে উদ্ভূত বিভিন্ন প্রশাসনিক এবং নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা প্রদান প্রক্রিয়া একেবারে সীমিত আকারে বা বলা যায় এক প্রকার বন্ধই ছিল। এতে করে দুই দেশের মানুষের যাতায়াত, চিকিৎসা, ব্যবসা ও পর্যটন খাত মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। নতুন করে ধাপে ধাপে ভিসা চালুর এই সময়োপযোগী সিদ্ধান্ত দুই বন্ধুপ্রীতম দেশের মধ্যে জনসাধারণের চলাচল পুনরায় স্বাভাবিক করতে, বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তো সম্মানিত এবং প্রাণপ্রিয় ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানলেন এবং দেখলেন যে ভারত দীর্ঘ বিরতির পর নতুন করে তাদের ভিসা প্রক্রিয়া চালু করতে যাচ্ছে এবং পর্যায়ক্রমে একটি নিয়মের মাধ্যমে আপনাদের সবাইকে ভিসা প্রদান করবে। প্রথম ধাপে পুরনোরা পেলেও পরবর্তীতে নতুনরাও পাবেন, তাই ধৈর্য হারাবেন না। আপনাদের প্রয়োজনীয় সব কাগজপত্র, যেমন ন্যাশনাল আইডি কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিলের কপি, এগুলো এখন থেকেই গুছিয়ে প্রস্তুত রাখতে পারেন, যাতে পোর্টাল খোলার সাথে সাথেই আপনারা আবেদন করে ফেলতে পারেন। যদি আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে এসে থাকে বা আপনাদের ভিসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তীতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। আর আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন যারা ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছেন, তাদের সাথে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে জানতে পারেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানার থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।